বন্ধুরা দেখুন আজকে আমি কি রান্না করছি। তো প্রথমেই আমি একটা বাটিতে একটু নুন দিয়ে নিলাম, আর আমি দিলাম গরম জল। এই নুন আর গরম জলের মধ্যে কি দেব দেখুন। তো এই নুন আর গরম জলের মধ্যে আমি দিয়ে দেব সোয়াবিন। তো আজকে আমি রান্না করব সোয়াবিন আলুর তরকারি, কিন্তু একটু অন্য রকমভাবে করছি। এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। তো দেখতেই পাচ্ছেন গরম জলের মধ্যে আমি সোয়াবিন দিয়ে দিলাম। তা এবার সোয়াবিনগুলো বেশ ভিজে ফুলে 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 উঠবে। তো সেই অপেক্ষায় আমি এখানে এদিকে থাকলাম, আর একটু নুনটা দিয়েছি একটু জলের মধ্যে। তো একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এইবার তো রান্নাটা শুরু করব। তা এবার আমি কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি সর্ষের তেল। পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে, আর আছে গোটা গরম মশলা। ওই লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে যে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো এখানে এখন ফোড়নটা বেশ সুন্দরভাবে গন্ধ বেরো, সেই অপেক্ষায় আমি করে আছি। তো আর একটু নাড়াচাড়া করছি। আর আজকে আমার তেজপাতাটা বেশ অনেক বড় বড় তেজপাতাই এসেছে দেখছি বাজার থেকে। তো এবার আমি কি দিয়ে দেবো দেখুন। এবার আমি কেটে রেখে দিয়েছি ফোড়ন, তো মোটামুটি আমার গন্ধ বেরিয়ে গেছে, ভালো সেন্ট বেরিয়ে গেছে। আর আমি আলু কেটে রেখেছি, একটু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। সেই আলু এবার আমি তেলের ওপরে দিয়ে দিলাম। আর আলুকে একটু বেশ ভালোভাবে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন একটু আলু আমি ভালোভাবে ভাজা ভাজা করছি। অনেক সময় আলু সেদ্ধ করেও দেওয়া যায়, কিন্তু আজকে আমি আলু ভেজেই দিলাম। তো এখানে আমি আলু ভাজছি, আর আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজও এর মধ্যে দেব। তো আলুটা আমার ভাজা ভাজা হলো। এইবার আমি দিয়ে দিলাম দেখুন ওই সোয়াবিন। ভালো জলে আবার কিন্তু আমি সোয়াবিন ভালো করে ধুয়েছি, তারপরে আমি জল চিপেছি, তারপরে আমি সোয়াবিন আলুর মধ্যে দিলাম। তো আলুর মধ্যে সোয়াবিন দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ভাজবো। তো সোয়াবিন আলু আমার ভাজা ভাজা হবে। আর এদিকে আমি ওই যে বললাম পেঁয়াজ কেটেছি একটা বড় সাইজের, বেশি নয় একটাই। তো সেই পেঁয়াজটাও এখন আমি দিয়ে দিলাম দেখুন। দিয়ে এবার পেঁয়াজ, আলু, সোয়াবিন একটু বেশ নাড়াচাড়া করছি। একটু সোয়াবিনগুলোকে ভাজলে না বেশ ভালোই লাগে দেখছি। এমনি অনেক সময় দিয়েও দিই, কিন্তু একটু ভালো করে ভাজলে খেতে একটু অন্য রকমই স্বাদ হয়। তো আমি দেখুন এখানে সেই চেষ্টাই করছি, সোয়াবিনগুলো একটু ভালো করে ভাজা ভাজা করছি। তা এখানে আমার বেশ আলু, সোয়াবিন, পেঁয়াজ সব মোটামুটি ভালোভাবেই কিন্তু ভাজা ভাজা হয়েছে। ওই খানিকক্ষণ নাড়াচাড়া করছি যাতে নিচে না আবার লেগে যায়। তো যাই হোক দেখুন আমার এখানে ভাজা ভাজা হয়েছে। আপনারাও যদি এই রান্নাটা করব মনে করেন একটু এরকমভাবে করবেন। এক এক দিন মানুষ এক এক রকমভাবেই তো করে। তো যাই হোক এখানে আমার তো ভাজা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিলাম দেখুন হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা বাটা আমি দিলাম। আর একটু আদা বাটাটা একটু বেশিই দিয়েছি। আমি তো জিরে, ধনে এইসব গুঁড়ো আর দেবো না। আর একটু দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো এই হলুদ, নুন, চিনি আর একটু আদা এই দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করব। তো মশলাটা বেশ একটু ভালোভাবে যাতে আর কি কষা কষা হয় সেই অপেক্ষায় করছি। দেখুন এখানে কিন্তু আমার মশলা বেশ ভালোভাবে আমার কষা হয়ে গেছে। মশলা বলতে ওই আদা আর হলুদ এই সবই, চিনি নুন তো দিতে হয়, টেস্ট আসবে একটু ভালো। তো দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই পরিমাণ মতন জল দিলাম। খুব যে বেশি ঝোল করব তা তো না, যার কারণে আমি একটু পরিমাণ মতন জল দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো এই নাড়াচাড়া করে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, যাতে এই আলু, সোয়াবিন একটু, সোয়াবিন তো সেদ্ধ আছেই, মানে গরম জলে তো ভাপে তো সেদ্ধ হয়েই আছে। তো আলুটাকে আমি ওই জন্য সেদ্ধ করতে একটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমি কিন্তু কড়াইয়ে গাওয়া ঘি দিয়েছি। আর আমি দিয়ে দিলাম এখানে রসুনকে থেঁতো করে দিয়েছি। তো আপনারা কুচিয়েও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি থেঁতো করে দিলাম। আর এবার আমি দিয়ে একটু নাড়াচাড়া করছি।
আর আমি যেই রসুন আমার বেশ ভালোভাবে ভাজা ভাজা একটু সেন্ট বেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর আমার লাল হয়ে যাচ্ছে রসুন। আর এরপরে আমি দিয়ে দেবো শুকনো মেথি পাতা। তো শুকনো মেথি পাতা দেখুন আমার এখানে দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি একসাথে নাড়াচাড়া করছি। এটাই আমার মানে লাস্টে আমি দেব আমার ওই রান্না হয়ে গেলে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর, ঠিক মনে হচ্ছে যেন পেঁয়াজের বেরেস্তা, কিন্তু তা তো না, এটা সেই শুকনো মেথি পাতা আর ঘি আর আছে রসুন। আর এই দিকে আমার কিন্তু দেখুন তরকারি টকবক করে ফুটছে। ঢাকা তো আমি খুলে দিলাম, তো এবার একটু নাড়াচাড়া করছি। আর বেশ একটু সুন্দর ঘন ঘন হয়ে এসেছে। ওই যে বললাম খুব বেশি আমি ঝোল ঝোল করব না। তো এইবার আমি নাড়াচাড়া হয়ে গেল। এইবার আমার ওই যে দেখলেন আমি ওইটা ভেজে রেখেছি, সেটা দেখুন এখন আমি দিয়ে দিলাম রসুন, গাওয়া ঘি আর ওই শুকনো মেথি পাতা, এই আমি দিয়ে দিলাম। এইবার আমার তো রান্না হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি, তো ওইটা দিয়ে দিলাম। আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, ঘিয়ের মধ্যে রসুন ভাজা তো খুব সুন্দর সেন্টটা বেরোচ্ছে, আর তার সঙ্গে মেথি পাতা। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিন্তু আবার একটু ঢাকাটা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এবার ঢাকাটা খুলেছি। আর এবার আমার রান্নাটাও কিন্তু শেষের পথেই। তো আর তো কিছু করার নেই। এবার আমি ঝালটা একটু, ঝালের পরিমাণ আমার একটু কম হয় বলে আমি একটু দুটো এখানে দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর এবার আরেকটু নাড়াচাড়া করছি। তো বন্ধুরা যদি আমার কিন্তু রান্না প্রায় শেষের পথেই। আর যদি আপনাদের এই রান্না ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই রান্না করবেন যদি পছন্দ হয়। আমি তো এই রান্নাটা করলাম, তো দেখুন কত সুন্দর হয়েছে সোয়াবিন আলুর তরকারি। তো এই রান্নাটা কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা তো বলেই দিচ্ছি আমাদের ভালো লেগেছে। তো রান্না আমি এক একদিন এক এক রকমভাবে করি, একই তো সেই সোয়াবিন, এক এক রকমভাবেই করি। তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও এই রান্নাটা করবেন একদিন বাড়িতে। আর আমার কথা ব্লগে তো সবাইকে স্বাগত জানাই। আর আপনারা আমার এই রান্না দেখতে থাকুন, আবার অন্য কোনো রান্না নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন আমি আসি।